রাজনৈতিক ভণ্ডামি যদি দেখতে চান, রাজনৈতিক ভণ্ডামির মানে লিমিট ছাড়া যদি কোনো উদাহরণ দেন, তাহলে বাংলাদেশে আসা উচিত। এখানকার জনগণ যেরকম, এখানকার রাজনৈতিক দলগুলো সেরকম, মানে পরস্পর ভণ্ডে সম্পর্কিত। কেন ভণ্ডামি বা হাই লেভেলের হিপোক্রেসি বললাম? দেখেন, ইরান আমেরিকার যুদ্ধে খামেনিকে হত্যা করেছে কারা? আমেরিকা। আমেরিকা ইরানে বোমা ফেলে প্রায় 36 স্টুডেন্টস, বাচ্চা সন্তান, নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করেছে। যা হত্যাযোগ্য করা তা তো করেছে। আর ইরান তো আমেরিকাকে বলে না আয় যুদ্ধ খেলি। এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড করেছে যারা, সেই দেশের নাম হচ্ছে আমেরিকা। আমাদের দেশের রাজনৈতিক ভণ্ডের দল, নিমক হারামের দল, চোখের মধ্যে, মুখের মধ্যে, কলিজার মধ্যে মোহর এঁটে দিয়ে জনগণের সামনে প্রতারণা করার যে রাজনীতি, একদিকে সেই খামেনির জানাজার জন্য গ্রুপ করে লোক পাঠায়, আর একদিকে সেই দলেরই রথী মহারথীরা যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ নৃশংসতার যে দায়, যে দেশ, যারা পৃথিবীতে এখন বর্তমানে জীবন্ত অভিশপ্ত একটা কান্ট্রি, যত যুদ্ধ বিগ্রহ চিন্তায় প্রেসিডেন্ট তুলে নিয়ে যাওয়া, এই কাজগুলো করে যাওয়া যে দল, সেই আমেরিকার 250 বছর স্বাধীনতা দিবস পালন করে, তাও স্বাধীন বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থান জাতীয় সংসদ ভবনের কেপিআই যে স্থান বলে, দক্ষিণ প্লাজায়। এবং নির্লজ্জের মতন এই সাদা বক প্রতারকরা, মানে উৎকৃষ্ট মোনাফেক যদি দেখতে চান মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে, ইহুদিদের কোনো সাথে সাথে তাদের লিঙ্ক নাই, এটা অবিশ্বাস্য না। সেই লোক মাইক ধরে বক্তৃতা দেয়, আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। মানে নির্লজ্জ ভাইয়াপনা, মিথ্যাচার, একটা জাতিকে বিভেদের মধ্যে ফেলে দেওয়া, এর চেয়ে তার বড় উদাহরণ হতে পারে না। যে দেশ এদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, সপ্তম নৌবহর পাঠাইছিল, সমুদ্রে খাবার ফেলে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছিল, তারা আমাদের পরীক্ষিত বন্ধু। কতটা হাস্যকর! এবং এজ এ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কতটা নির্লজ্জতা আমার, মানে আমরা আসলে কতটা নিকৃষ্ট একটা জাতিগত পরিচয়। আমরা অ্যাটলিস্ট এই জায়গা থেকে দূরে ছিলাম, সেটুকু ক্লিয়ার হয়ে গেল। নেমো খারাম জনগণ, নেমো খারাম হবে তাদের রাজনৈতিক দল, নেমো খারাপ হবে তাদের শাসন গোষ্ঠী, এটাই স্বাভাবিক। এবং আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন যে দেশের জনগণ যেরকম, সে দেশে তার শাসক গোষ্ঠীও পাঠাবেন